আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখুন আজকে কি নিয়ে আসলাম। এই যে আমাদের বেবিদেরকে আজকে উপরে নিয়ে যাব, তো লাইটটা অফ করে দিব এখন। এই যে দেখেন অন্ধকার হয়ে গেল, ওরা ওরা দেখেন একদম ভয় পেয়ে গেছে লাইটটা অফ করাতে। তো এখন আমি যেটা দেখা যাচ্ছে আমার রুমের লাইট জ্বলতেছে, এই জন্য এটা ওদেরকে দেখা যাচ্ছে। তার ওদেরকে এটার মাধ্যমে নিয়ে যাব এই খাঁচাটা দিয়ে। তো এখন আমি একটা একটা করে খাঁচার ভিতরে আমি ঢুকাবো, তারপর আমি উপরে নিয়ে যাব। কারণ ওদেরকে আজকে উপরে আমি ফিক্সড দিব। আরও বোর্ডিং করার ইচ্ছে ছিল, যদিও আমার যেহেতু ফ্যামিলি বাসা একটু আলাদা, একটু মানে দুর্গন্ধ আসে। পটি পরিষ্কার যদিও প্রতিদিন করি, তারপরে একটু কেমন যে স্মেল আসে, এটা ভালো লাগে না। তো যার কারণে আজকে ভাবছি ওদেরকে আজকে উপরে উঠাবো, উপরে বোর্ডিং দেবো, মানে উপরেও একটা লাইট দিয়ে রাখবো। তবে উপরে তো অনেক বেশি ঠান্ডা। তো যাই হোক, আমি ওদেরকে যেমনটাই হোক না কেন ওদেরকে আমি উপরে আজকে নিয়েই যাব। যার কারণে আমি ওদেরকে খাঁচাতে আমি বন্দি করতেছি। তো হঠাৎ করে তো এরা যখন আমি ওদেরকে নামিয়েছি ব্রুডিংয়ের থেকে, তখন ওরা কেমন যে একটু ঠান্ডা ঠান্ডা ভাব দেখাচ্ছে, অথবা মানে ওরা একটু মনে হচ্ছে যে উইক হয়ে পড়ছে বা দুর্বল হয়ে পড়ছে। হঠাৎ করে মানে এই ভিতর থেকে বের করছি। তো আসলে আমি এখন কি করব, করার উপায় নাই। মানে আমাকে ওখানে নিয়ে রাখতে হবে ওদেরকে। তা আজ অনেক দিন হলো যে আমি ওদেরকে আমার বাসাতে রেখেছি, প্রায় 11-12 এরকম দিন হলো। তো আমি এখনই আমি ওদেরকে নিয়ে তারপর আমি উপরে ছাদে চলে যাব। ওখানে নিয়ে তারপর ওদের জন্য আবার ঘর আমি তৈরি করে রেখেছি। মানে আমি আগে ছাদে ওদের জন্য ঘরটা রেডি করেছি। অর্থাৎ মানে পাটের বস্তা দিয়ে একদম উপরের যে বাসাটা, এটা আমি একেবারে চতুর্পাশে একদম ঘেরা দিয়ে তারপর এখন এক পাশে নিয়ে পাখিগুলো আগে ঢুকাবো, ঢুকিয়ে পরে খাঁচাটা পুরা চতুর্পাশে একটু ফাঁকা রাখবো না। আমি একেবারে মানে ঘুরে তারপরে এক পাশে দিয়ে একটু লাইটের ব্যবস্থা করে রেখেছি। তো ওখানে আমি এভাবে দিব, দেখি আজকে। তো ওখানে তো আমি এখানে পাটের বস্তাতে রাখছি, ওখানে তো একদম ইয়েতে থাকবে, নেটের মধ্যে, দেখা যাক। তো এই যে আমি ছাদের উপরে নিয়ে আসলাম। তো ওরা অনেক ভয় পাইতেছিল যখন ওদেরকে উপরে আনতেছিলাম। একদম চুপটি মেরে বসে আছে, কারণ এতদিন তো ছিল সমতল জায়গায়, এখন খাঁচার যেই প্লাস্টিকের ফাঁকাগুলো আছে, এগুলিতে হাঁটতে পারবে কিনা, পা পড়ে যাবে কিনা, ওই তো ভয়ে আছে। তো আমি ওদেরকে দেখতে পাচ্ছেন একেবারে ফুললিভাবে ছাদের উপরে দিনের আলোতে দেখা যাচ্ছে। তো আমি এখন ওদেরকে নিয়ে আমি এই যে ওদের রুমে চলে আসলাম। আর যে মুরগিগুলি উপরে রেখেছিলাম কয়েকদিন আগে, শৌখিন যে মুরগিগুলি এনেছিলাম, তো ওই খাঁচাটাই ওই মুরগিগুলি আমি নিচে দিয়েছি ওই যে। আর ওই নিচের যেই তিথির মুরগিগুলি আনছিলাম ওইগুলো অন্য পাশে ট্রান্সফার করেছি। আর এখন আমি ওদেরকে দেখেন একটা লাইটও জ্বালিয়ে দিয়েছি। ওদেরকে আমি এভাবে একটা একটা করে রাখতেছি। আমি জানি না ওরা কেমন থাকে, ভয়ও লাগতেছে যে আসলে ওরা টিকবে কি না বা অনেক ঠান্ডা লাগবে কি না। তো আমি লাইটটা তো দিয়ে চলে যাচ্ছি, এখন কারেন্ট চলে গেলে মানে ওই টাইমটা ওরা কতটুকু ঠান্ডা, কতটুকু কষ্ট পাবে আল্লাহ ভালো জানে। আমি যথেষ্ট চেষ্টা করছি প্রোটেক্ট করার, যে কিভাবে আমি চতুর্পাশে বস্তা দিয়ে এই যে ফাঁকা জায়গাটা যেটা দেখতেছেন, এইটু আমি যাওয়ার সময় একেবারে মানে চতুর্দিকে একেবারে ঢেকে দেব, শুধু লাইট দিয়ে যে আলোটা পড়তেছে ওই জায়গাটা ছাড়া। তো আমি সম্পূর্ণ একটা একটা করে আমি উপরে উঠিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো উপরে আমি এটার মধ্যে আমি খাবারের ব্যবস্থাও করে দিয়েছি, আর পানির ব্যবস্থা করে দিয়েছি। ওদেরকে খাবারও দিয়েছি, মানে নতুন পাত্রে খাবার দিয়েছি, আর পানিও দিয়ে দিয়েছি। তো আমি এখন জাস্ট ওদেরকে রেখে তারপরে বস্তা দিয়ে করে ঢেকে তারপর আমি বাসায় চলে যাব। তো আপনারা ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন ভালো থাকে। তো আজ এ পর্যন্তই। দেখেন ওদেরকে রেখে যাচ্ছি, আল্লাহ ভরসা। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকেন, ওদের জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।